ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায়। সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে। সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে। وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ورسوله الكريم وعلى آله وصحابه أجمعين. أما بعد. আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক পবিত্র এই জুমার নামাজে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে যে আল্লাহ তাআলা আজকের এই জুমার নামাজে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া সাফাতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তিনটা খুতবা পরপর আলহামদুলিল্লাহ। এক হচ্ছে আরাফার ময়দানে হজের খুতবা। কিসের খুতবা? হজের খুতবা। টেলিভিশনে শোনেন নাই? এটা শোনা আমাদের জরুরি, যেহেতু বাংলা ভাষায় সেটা অনুবাদ করা হয়।
তারপরে কতদিন গিয়েছে জুমা, এই ঈদুল আজহা, আজকে জুমা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার সাথে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি চলতেছে? পরীক্ষা চলতেছে। পরীক্ষা হয়ে গেছে, তার মানে কি কুরবানি হয়ে গেল না? পরীক্ষা হয়ে গেছে। আসলে পরীক্ষায় কি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছেন? বিজয় দিয়েছেন। সন্তানের বদলে জান্নাত থেকে একটা দুম্বা কুরবানি করাইছেন আল্লাহ তাআলা। এরপরে পয়গম্বরকে বলছে, অনেক সময় এরকম হয় না, একজন মানুষকে বা আপনার খুব কাছের মানুষকে কোনো বিষয়ে একটু পরীক্ষা করে অনেক সময় অভিমত প্রকাশ করে, আসলে দোস্ত শোন, তোর সাথে এটা জাস্ট একটা পরীক্ষা করলাম। কি বলেন? বলেন এরকম? আল্লাহ তাআলা যেন পয়গম্বরকে বলছে, ও পয়গম্বর, এটা তোমার সাথে আমার একটা পরীক্ষা। সুবহানাল্লাহ, এটা তোমার সাথে কি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয় এটা একটা পরীক্ষা। আল্লাহ বলছে কাকে? পরীক্ষা কিন্তু হয়ে গেছে। পরীক্ষা কি হয়ে গেছে? আল্লাহ তাআলা বলছে এটা পরীক্ষা। বিধায় তুমি পরীক্ষায় পাশ করেছো, এই জন্য তোমার জন্য সালাম। তোমার জন্য কি? সালাম। সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা এই জায়গায় পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে কথাগুলি বলেছেন, এটা রসুলের মাধ্যমে কোরআনুল কারীম আল্লাহ তাআলা রসুলের উপর নাজিল করেছেন। সেই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনুল কারীম একেবারে কোট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কোরআনুল কারীম এর মধ্যে আল্লাহ তাআলা যেন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, আমি শুধু পরীক্ষা তোমারই নিই নাই, তোমার পূর্ববর্তী অনেক নবীদের পরীক্ষা আমি নিয়েছি। অনেক সময় এরকম হতে পারে, কি বলেন, যে আমি শুধু তোমার পরীক্ষা নিয়েছি তা না, অনেক পয়গম্বরের পরীক্ষা নিয়েছি। মানে আল্লাহর সাথে কথা হচ্ছে। কার সাথে কথা হচ্ছে? আল্লাহর সাথে। আল্লাহ তাআলা বলছে যে আমি কার পরীক্ষা নিয়েছি। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ মানান্না আলা মুসা ওয়া হারুন। আল্লাহ তাআলা বলছে, ও পয়গম্বর ইব্রাহিম, আমি মুসাকেও এবং হারুনের উপরেও পরীক্ষায় ফেলেছি। কি বলছে? মুসা এবং হারুনকে কি করেছি? পরীক্ষা করেছি। এরকম সময় হয় না যে দোস্ত শুধু তোমারই পরীক্ষা নিলাম তা না, আমি আরো অনেক মানুষের এরকম পরীক্ষা নিয়েছি। আমি মুসা এবং হারুনকেও পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ। তারা মহা বিপদে পড়েছিল, মহা বিপদ। ওই বিপদ থেকে আমি আল্লাহ তাকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটাই বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাযাইনাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম। মুসা আলাইহিস সালামের উপর তার সম্প্রদায়রা এমন ভাবে ব্যবহার করেছিল, মুসা কঠিন এক মুসিবতে পড়েছিল। তাফসীরের ভিতরে আসতেছে, মুসা আলাইহিস সালামের সব থেকে কঠিন যে মুসিবত, তার কওমের মানুষগুলি যখন তাড়া করলো, দৌড়াতে দৌড়াতে সমুদ্রের কিনারায় গেল। কোনো দিকে আর পালানোর মতো কোনো জায়গা নাই। কোন দিকে যাবে? পিছনের শত্রু আর সামনে মহাসমুদ্র। এই সমুদ্রে কিভাবে পার হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন যে আমি মুসা আলাইহিস সালামকে, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তিনি মহা বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেই কথা আল্লাহ তাআলা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শোনাচ্ছে। বলি সুবহানাল্লাহ। মহা বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে যে স্পষ্টভাবে এই কথাটি বললেন, মহাবিপদ থেকে আল্লাহ পাক বাঁচায় দিলেন। পিছনে শত্রু, সামনে যেই মহাসমুদ্র কিভাবে পার হবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসার হাতের মধ্যে যেই লাঠিটা ছিল, এই লাঠিটা দিয়া শুধু পানির মধ্যে আঘাত করার নির্দেশ দিলেন। আঘাত দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 12টি রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পয়গম্বরের কথা, আল্লাহর সাথে পয়গম্বরের কথা বলি। এই মহাবিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বাঁচাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে আমি কেন বাঁচাইছি জানো? এজন্যই আমি বাঁচাইছি, তুমি যেমন সরল পথে ছিলে, আমার ওই পয়গম্বর হযরতে মূসা ওই সরল পথেই ছিল, এই জন্য আমি বাঁচাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমে বলছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া হাদাইনাহুমা সিরাতাল মুস্তাকিম, বলে ওরা সিরাতাল মুস্তাকিম, ওরা সরল পথে ছিল, এই জন্য আমি তাদেরকে বাঁচাইছি। সুবহানাল্লাহ। এবং তাদেরকে মহাবিপদ থেকে যে আমি বাঁচাইছি, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমে স্পষ্ট করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত যেন মানুষ জানতে পারে। আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমে এটা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, ওয়া আতাইনাহুমাল কিতাব, আল্লাহ তাআলা বলছে আমি কিতাবের মধ্যে কিতাবাল মুস্তাবিন একেবারে স্পষ্টভাবে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? ইব্রাহিমের সাথে কথা বলছে, কার কথা? মূসার কথা। কার কথা? মূসার কথা। আচ্ছা বলেন, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার পরে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে বললেন, সালাম সালাম আলা ইব্রাহিম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তুমি আল্লাহ তাআলা এই কথা বললেন। তো দেখবেন এমনি সাধারণ কোনো মানুষ আমরা কথা বলতে গেলেও, একজন মৃত মানুষ নিয়ে কথা বললে অনেক সময় আমরা বলিনি বেচারা তার বেঁচে নাই, আল্লাহ তাকে মাফ করে দিই, আল্লাহ তার কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করে দিই, বলে কি বলি না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম ভাবে বলছে, আমার ওই পয়গম্বরের উপরেও শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বলছেন, সালামুন আলা মূসা, আমার মূসার উপরেও শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলা কথা বলতেছেন। তো সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা আরো বলতেছে যে তারা ছিল ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, বলছে তারা সৎকর্মশীলদের মধ্যে একজন ছিল, এই জন্য আমি আল্লাহ তাআলা বলতেছি যে তাদের উপর কি হোক? শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসার কথা বললেন। মূসার কথা যখন শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন শুধু মূসাকেই পরীক্ষা নিয়েছি তা নাই, আমি হযরতে ইলিয়াস আলাইহিস সালামকেও পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, একটু মনোযোগ রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরেও খুব ভালো করে বোঝেন। আল্লাহ পাক পয়গম্বরকে পরীক্ষা নেওয়ার পর পয়গম্বরকে আল্লাহ তাআলা কি সান্ত্বনা বাণী শোনাচ্ছেন। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে আমরা মানুষ হিসাবে যত মুসিবত আর যত বিপদ আসুক না কেন, সব বিপদের প্রেক্ষাপট, সব বিপদের সান্ত্বনামূলক বাণী কোরআন এবং হাদিসের ভিতরে আছে না? না, কোরআন এবং হাদিসের মধ্যে আছে। কোরআন এবং হাদিসের মধ্যে আছে যারা আল্লাহর পথে থেকেছি তাদের উপরে বিপদ মুসিবত এসেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এবং আল্লাহর পথে যারা থাকবে, বলে আল্লাহর পথে থাকতে যে আল্লাহর পথে জিহাদ করে যারা জীবন দিবে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য জান্নাত। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে বলেছেন যে তাদেরকে তোমরা ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে
এরকম ভাবে মৃত বলো না, বরং তারা হলো জীবিত, বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনি হাজারো মুসিবতের সান্ত্বনামূলক বাণী আল্লাহ পাক কোরআন এবং হাদিসের মধ্যে দিয়েছে, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মুসা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, আমি ইলিয়াসকেও পরীক্ষা করেছিলাম। মানে ইব্রাহিম আলাইহিস সালামকে যে কঠিন যেই পরীক্ষা নিয়েছে, এই পরীক্ষার নেওয়ার পরে আল্লাহ তাআলা পূর্ববর্তী পাইগম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ববর্তী যে পাইগম্বরদের পরীক্ষা নিয়েছে, ওই কথাগুলো আল্লাহ তাআলা শোনাচ্ছে, সুবহানাল্লাহ। বলছে, আমি ইলিয়াসকেও পরীক্ষা নিয়েছি, তার কওমের মানুষগুলি তার উপর কি করে একেবারে দেব এবং মূর্তি পূজা এমন ভাবে করেছে যে সর্বোচ্চ চেষ্টা করেছে ইলিয়াস তাদেরকে পরিত্যাগ করার জন্য, বরং তারা পরিত্যক্ত করেই নাই, বরং ইলিয়াসের উপর তারা কটাক্ষ ব্যবহার করেছে। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমে বলেছেন। সময় অল্প, বিস্তারিত সব কথা শেষ হবে না। আল্লাহ তাআলা এই কথাগুলি কোরআনুল কারীমের ভিতরে একেবারে কোট করে, এবং আল্লাহ তাআলা বলছে, আমি রব, আমি তাকে সহযোগিতা করেছি, সুবহানাল্লাহ। আমি রব, তাকে সহযোগিতা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্ব আবাইকুমুল আউয়ালিন। আল্লাহ তাআলা বলছেন, আমি এমন এক প্রতিপালক, আমাকে যারা ডাকে, ওয়া রাব্বা আবাইকুম, আমাকে যারা ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই, সুবহানাল্লাহ বলেন। কারণ আমি হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের শেষের মধ্যে যে আউয়ালিন শব্দ ব্যবহার করেছে, এই আউয়ালিন দ্বারা আল্লাহ পাক বুঝাচ্ছেন, কারণ রব হিসাবে তো আল্লাহ তাআলাই, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি ইলিয়াসকে তারা মিথ্যাবাদী বললো, ইলিয়াসের প্রতি তারা অনেক খারাপ ব্যবহার করলো, কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে বাঁচাইছি। বলছে, ফাকাজ্জাবুহু ফাইন্নাহুম লা মুহতারুন। ইলিয়াসকে তারা বলল মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী বলল যে ইলিয়াস মিথ্যাবাদী, এইরকম কথা তারা বলেছে। তবে আমি আল্লাহ তাআলা ওই ইলিয়াসকে ঘোষণা করে দিয়েছি যে ইল্লা ইবাদুল্লাহিল মুখলিসিন, ইলিয়াস হলো একজন মুখলিস, আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যদি কাউকে মুখলিস এবং আল্লাহর বান্দা হিসাবে ঘোষণা করে, দুনিয়ার সমস্ত মানুষ যদি তাকে খারাপ করে, পাইগম্বার বা কারোর কোনো আসে যায় না, কি বলে, ঠিক কিনা বলেন? যেতে আল্লাহ পাক বলছে ইল্লা ইবাদুল্লাহিল মুখলিসিন, বলছে আমার একনিষ্ঠ বান্দা ইলিয়াস আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, আমার ইলিয়াসের উপরও শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালামুন আলা ইলিয়াস, আমার ইলিয়াসের উপরেও শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী অসংখ্য এরকম ভাবে বেশ কিছু পাইগম্বরের কথা আল্লাহ তাআলা ইব্রাহিমের সামনে বর্ণনা করেছেন। তার মানে প্রশ্ন হতে পারে আপনাদের, এই কথাগুলি বর্ণনা করার উদ্দেশ্য হলো তিনি যে পরীক্ষা দিলেন, এই কথাগুলি শুনলে স্বাভাবিকভাবে তিনি মানসিকভাবে একটু প্রশান্তি লাভ করবেন, কি বলেন, ঠিক কিনা বলেন? এজন্য দেখেন আমাদের সমাজে কিছু নামাজি মানুষ যদি কোনো কষ্টের ভিতরে পড়ে, আল্লাহ খালি আমারই চোখে দেখে আর কাউরে দেখে না। আবার নামাজি মানুষ যদি কোনো সমস্যার ভিতরে পড়ে যায়, কিছু বেনামাজি মানুষ, এমন কিছু মানুষ আছে এমন কথা বলে, এত নামাজ কালাম পড়ে তাও আর এই সমস্যা, কি বলেন, আছে না এরকম? আছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা এই কথাগুলি বলে পাইগম্বরকে সান্ত্বনা দিতেছেন। এরকমভাবে বেশ কিছু এরকম পাইগম্বরের কথা আল্লাহ তাআলা বলছেন। এরপরই আল্লাহ তাআলা বলছেন হযরত লূত আলাইহিস সালামের কথা, ওয়া ইন্না লূতান লামিনাল মুরসালিন, বলছে লূতও ছিল রাসূলদের মধ্যে একজন, এবং আমি তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম মহা বিপদ থেকে। হযরত লূত আলাইহিস সালামের ঘটনা, হযরত লূত আলাইহিস সালামের সময় আল্লাহ পাক
গজব দিলেন, এক লূতের পরিবারকে বাঁচালেন, আর সমস্ত তার কওমের লোকগুলিকে বলে তাওয়ার উপরে রুটি যেমন উল্টায় দেয়, এরকম ভাবে তার নাফরমান ওই কওমগুলিকে আল্লাহ পাক উল্টায় পৃথিবী থেকে শেষ করে দিলেন। আল্লাহ তাআলা বলছে সবাইকে শেষ করে দিলাম, কিন্তু লূতকে আমি আল্লাহ পাক ওই মহাবিপদ থেকে রক্ষা করলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর ইবাদত আর আল্লাহর গোলামি করলে রক্ষা করবে কে? আল্লাহ পাক। আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ তাআলার গোলামি শুধুমাত্র নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, দুনিয়ার সব জায়গায় আল্লাহর গোলামি করা লাগবে। কি বলেন, ঠিক কিনা? সব জায়গায় নামাজ পড়লেন, নামাজের বাইরে যে মিথ্যা কথা বললেন, সুদ খাইলেন, মানুষের অন্যায় করলেন, গীবত করলেন, শিরক করলেন, এটা কোন ইবাদত নয়। ইবাদত হবে সব জায়গায়। ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছে যে আমার ইবাদত, আমার গোলাম যারা, আমি তাদেরকে এভাবেই করি, একের পর এক আমি আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই তিনটা ঘটনা বলার পরে, কোরআন বড় মজা, কোরআন আমরা পড়ি নাই। আমাদের দুঃখ যে আমরা মুসলমানের ঘরের সন্তান, 50-60 বছরের জিন্দেগিতে আমার মনে হয় যদি এক পৃষ্ঠা নয়, 1-2 আয়াত করে যদি কোরআনের অর্থ পড়তাম, তাহলে এই কোরআনুল কারীম সম্পর্কে সামান্য পরিমাণ ধারণা হলেও আসতো। কি বলেন, ঠিক কিনা বলেন? বাসার মধ্যে টেবিলের উপরে আরবি পড়তে না পারলেও বাংলায় কোরআনের অর্থগুলো তো আপনি পড়তে পারেন। কি বলেন? আল্লাহ তাআলার এই কোরআনুল কারীম সম্পর্কে জানতে পারতেন। আল্লাহ পাক এই 3 পয়গম্বরের ঘটনা বলার পরে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ও পয়গম্বর, ওয়াবিল লাইলি আফালা তাকিলুন, আচ্ছা এই রাতে তুমি কি কোনো কিছু অনুধাবন করতেছো? ঘটনা ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, কুরবানি শেষ করার পরেই তো রাত শুরু হয়েছে। কি বলেন? এখানের জন্য আল্লাহ তাআলা ওয়াবিল লাইলি, আল্লাহ তাআলা প্রথম শব্দটা লাইল দিয়েছে, সারাদিন পরে কুরবানির শেষে রাতের বেলায় এ কথা বলছে। এই রাতে তুমি তবু কি তুমি কি কোনো অনুধাবন করতেছো? আল্লাহ তাআলা এ কথা পয়গম্বরকে বলতেছে। সুবহানাল্লাহ। তার মানে পয়গম্বরের অনুভূতিটা শোনার চিন্তা করতেছে। এই কথা বলার পরে আল্লাহ পাক যেন মনে করলেন পয়গম্বরকে আরো সান্ত্বনামূলক কথা বলা দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরেই আল্লাহ তাআলা আবার আরেকজন পয়গম্বরের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক বললেন, আমার ইউনুস একজন নবী ছিলেন, তুমি কি জানো? কি নাম? ইউনুস আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুর। তিনি যখন পলায়ন করলেন, নৌযান বুঝায় মানুষ, ওই নৌযানের উপরে যখন উঠলেন, তিনি যখন পলায়ন করলেন, নৌযানের উপরে যখন উঠলেন, এবং আল্লাহ তাআলা বললেন, ফাসাহামা কানা মিনাল মুদহাদিন। বলছে যখন লটারি হলো, ফাসাহামা যখন লটারি হলো, এই লটারিতে তিনি হেরে গেলেন। আর যখন তিনি হেরে গেলেন, বলছে আল্লাহ তাআলা বলছে যে যখন হেরে গেলেন, মিনাল মুদহাদিন বলে সমুদ্রের ভিতরে যখন তাকে ফেলে দিল, এই ফেলে দেওয়ার পর আল্লাহ পাক বললেন, ফালতাকাহু হুতু ওয়া হুয়া মুলিম। এবং তখন সমুদ্রের ভিতরে ফেলে দিল বিশাল এক মাছ, বৃহদাকার বিশাল এক মাছ তাকে খেয়ে ফেললো। বলে বিশাল এক মাছ যখন তাকে খেয়ে ফেললো, আমার পয়গম্বর ওই মাছের পেটির ভিতরে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আমার
পায়গম্বর ইউনূস ওই মাছের পেটের ভিতরে তিনি আমার মিনাল মুসাব্বিহিন, তিনি এরকম ভাবে পবিত্রতা ঘোষণা করলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটের মধ্যে তিনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করলেন। এই জন্য বিপদে পড়লেও কাকে ডাকতে হবে বলেন? আল্লাহ তাআলাকে। তিনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করলেন। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যেন বলছেন যে শোনো, তিনি যখন আমার পবিত্রতা ঘোষণা করলেন আমি আল্লাহ পাক তাকে বাঁচায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। বলছে আমি আল্লাহ পাক